গুড আফটারনুন। আজকে ইংরেজির 15/7/26। আমি একটা সুখবর দিচ্ছি যে আমাদের এখানে পড়তো সুনেহা দাস, আমার স্টুডেন্ট। ও প্রথমে আসাম গ্রামীণ ব্যাংকে পেয়েছিল, সেটা ছেড়ে দিয়ে SBI জয়েন করবে। তা প্রচুর পরিশ্রম করে আস্তে আস্তে সাকসেসফুল হচ্ছে এবং হবে, এবং একে একে হবে। ও নিশ্চয়ই SBI পদোন্নতি করবে, ও খুব শীঘ্রই ঢুকবে। সুনেহার জন্য আমার এই বার্তাটি তোমরা মন দিয়ে শোনো। সুনেহা, তোমার এই অভূতপূর্ব সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। আন্দামানে SBI এর মতো জায়গায় জুনিয়র অ্যাসোসিয়েটস হিসাবে তোমার এই নতুন যাত্রা শুরু হচ্ছে, যা তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠারই ফল। তোমার ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ সফল হোক, এই কামনা করি। অনেক অনেক অভিনন্দন। এটা আমি একটা বার্তা লিখেছি। নিঃসন্দেহে এত ভালো স্টুডেন্ট একে একে সাফল্য অবশ্যই অর্জন করবে, এবং ওর জন্য ইংরেজিতেও একটা বার্তা লেখা হয়েছে। স্নেহা, I am absolutely delighted by your remarkable success. Your new journey as a junior associate at SBI in Andaman is a true reflection of your hard work and dedication. I wish you nothing but the best for every step of your future endeavor. Many many congratulations. এটাও একটা লিখেছি আমি, কথাটা শোনো ভালো করে। এমন অনেক স্টুডেন্ট আছে। SBI এ কিছুদিন পরেই পিওটা বেরিয়ে গেল বিজ্ঞাপন, এবার ক্লারিক্যালটা বেরিবে, জুনিয়র অ্যাসোসিয়েটস তার নাম, রেজিগনেশন, এবং তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। এবার আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেকে বাইরের জন্য অ্যাপ্লাই করেছে, তোমরাও করতে পারো। দেখবে ভ্যাকেন্সিটা কেমন আছে, সেই অনুযায়ী করবে। কারণ কাট অফটা অন্য স্টেটে কম হয়, অনেক কম হয়, বেশ কিছু কম হয়। সেই জন্য তোমরা ইচ্ছা করলে বাইরে করতে পারো। আর এর একটা সুবিধা হচ্ছে, IBPS এর সঙ্গে IBPS এর ক্লার্কের পরীক্ষা কিন্তু যেখানে সেন্টার চয়েস করবে সেখানে গিয়ে দিতে হবে। IBPS এর কথা বলছি। আর SBI কিন্তু দেওয়ার দরকার নেই, এইখানেই হবে, সব কিছু এইখানে হবে। রিটিন টেস্ট, প্রিলিমিনারি, তারপর তোমায় পাস করার পর মেন, সব এইখানে হবে, বুঝছো। পিও হলে পরে এখানেই তোমার ওরাল হবে, কিন্তু ক্লারিক্যালে তো কিছু নেই। সুতরাং অবশ্যই তোমরা অনেকে ইচ্ছা করতে পারো, করলেও ধরো আসামে করলে, তো আন্দামানে করলে, ও আন্দামানে করেছিল, তবে ও বলছিল যে স্যার আমি তো তাহলে এদিকে আর আসতেই পারবো না। পারবে না কেন? তুমি যদি ব্যাংকের নিয়ম এখন হয়ে থাকে যে ক্লারিক্যালে আসা যাবে না, কিন্তু অফিসার হিসেবে তো আসা যাবে, কোনো বাধা নেই তো। অফিসার হলে তো তোমাকে ওই জায়গায় রাখবেই না, সুতরাং তুমি তাই করবে। কেন তুমি ইয়ে করবে? নিশ্চয়ই তুমি, তোমার একটা নিশ্চয়ই উচ্চাকাঙ্ক্ষা থাকবে, ভালো করে কাজ করো, প্রচুর সুবিধা আছে।
আমি আমাদের ব্যাংকের কথাই বলছি, পিএনবি, ওতে প্রচুর সুবিধা আছে, তেমনি এসবিআইও তেমনি সাফল্য আছে, বুঝেছো? এই সফলতা জন্য, এই সফলতার জন্য তোমাকে আবার আবার অনেক অভিনন্দন জানাই, এবং তোমার এই সফলতাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জেমিনাও বার্তা দিয়েছে, এবং আমি একটা গান লিখেছিলাম তোমার উদ্দেশ্যে, এবং সেটা জেমিনি সুর দিয়েছে। একটুখানি লাস্টে বলি, তারপর আমি আজকের মতো এটাকে শেষ করে দেবো, এবং তোমার আমি চাই আরো আরো পদোন্নতি। ঠিক আছে? শুনিয়াস যে সাফল্য, এটাতে যারা যারা পায়নি এখনো তারা চেষ্টা করো, এবছরই যেন অবশ্যই লেগে যায়। ঠিক আছে? আমি এই গানটি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, এটা আমারই কথা, আর সুর জেমিনি দিয়েছে, দেখো। সোনা সোনা সোনাটা, চাঁদ পাড়া মুখটা, স্টেট ব্যাংকের বাচ্চাটা, সে থাকবে সাত চাটা। যাবে সোনা আন্দামান, রাখবে ব্যাংকের অবদান, এই মোর মনে প্রার্থনা, সে আমার খাঁটি সোনা। সরখেল স্যারের অবদান, তোমার শ্রম আপারান, ভালো থেকো শুনে হো, মিষ্টি খাইও এক কণা। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আমার এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।